ওই তাতারিরা তাদের তখন তাদের মধ্যে আক্রমণ চালায়, তখন 1257 খ্রিস্টাব্দে মুসলমানদেরকে উৎখাত করবার জন্য, আল্লাহ কোরআনকে উৎখাত করবার জন্য তারা সমস্ত কোরআনকে নদীর মধ্যে ফেলে দিয়েছিল। নদীর পানিগুলো কাটতে হয়েছিল, কারণে হয়েছিল মুসলমানদের কোরআনকে উৎখাত করতে চেষ্টা করেছিল। কিন্তু এই কোরআন আমাদের অন্তরে রয়েছিল, এই কোরআন আমাদের জিনায় রয়েছিল। আজ পর্যন্ত কোন নাস্তিকার মুক্তরা এই কোরআন আমাদের থেকে কেড়ে নিতে পারে না। দুঃখে ভারাক্রান্ত স্বপ্নে বলতে যাচ্ছি, যে কোরআন আমার জান, যে কোরআন আমার মান, যে কোরআন আমার বেঁচে থাকার কারণ, যে কোরআন আমার যে কোরআনকে নিয়ে যুগে যুগে নাস্তিকার মুক্তরা করেছে, আমরা সেটা ভুলে যাই নাই। আজকে আমাদের কি হয়ে গেল যে আমরা ঘুমিয়ে পড়েছি। আল্লাহ বলছে যে আমি কোরআন নাযিল করেছে, কোরআন আমি ইবাদত করব, তাই বলে কি আমরা মুসলমান হিসেবে আমাদের কোনো দায়িত্ব নেই? আছে। আমাদের কোনো কর্তব্য নেই? আছে। 2023 সালে শহীদদের কোরআন পড়া হয়েছে, সে ক্ষমতার মদত প্রাপ্ত হয়ে তারা কোরআনকে অবমাননা করেছে আমাদের সামনে। আমরা প্রতিবাদটুকুই করতে পেরেছি। সুইডেনে কোরআন পড়া হয়েছে, নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদের মধ্যে মুসলমানদেরকে গুলি করে অত্যাচার করা হয়েছে, মুসলমানদের নবীকে নিয়ে অপমান অবস্থা করা হয়েছে। আমরা ভুলে যাই নাই, কিন্তু সেটা তো অন্যের কাহিনী, অন্য দেশের কথা। মুসলমান শুধু তাই নয়, তাদের মধ্যে আক্রমণ চালায়, তখন 1257 খ্রিস্টাব্দে মুসলমানদেরকে উৎখাত করবার জন্য, আল্লাহ কোরআনকে উৎখাত করবার জন্য তারা সমস্ত কোরআনকে নদীর মধ্যে ফেলে দিয়েছিল। নদীর পানিগুলো কাটতে হয়েছিল, কারণে হয়েছিল মুসলমানদের কোরআনকে উৎখাত করতে চেষ্টা করেছিল। কিন্তু এই কোরআন আমাদের অন্তরে রয়েছিল, এই কোরআন আমাদের জিনায় রয়েছিল। আজ পর্যন্ত কোন নাস্তিকার মুক্তরা এই কোরআন আমাদের থেকে কেড়ে নিতে পারে না। সংক্ষিপ্ত পরিসরে কয়েকটা কথা বলতে চাই। আমাদের বাংলাদেশে ঘটে গিয়েছে, বাংলাদেশের সবচেয়ে উল্লেখযোগ্য একটি প্রতিষ্ঠান নর্থ সাউথ ইউনিভার্সিটি। এখানে যখন সকাল 9টার দিকে কোরআনকে অবমাননা করা হয়, ওই অপরাধটা যখন আমার কালামকে লাঠি দেওয়া হয়, এই কবরটা যখন আল্লাহ কোরআনকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলেছে, তখন ইউনিভার্সিটির মূল পক্ষে জানানো হয়েছিল তারা কোনো পদক্ষেপ নিতে দেখি নাই আমরা। তারা তাকে সুন্দর করে প্রশাসনের দায়িত্ব নিয়ে বাসায় পৌঁছে দিয়েছে। রাত্রে যখন গভীর হয়ে গেল, তখন কি দেখলাম যে সে নিজে এই কোরআন অবমাননাটা ফেসবুকের মধ্যে প্রচার করলো। কেন তৈরি করতে হলো? এদের যখন চাপ সৃষ্টি করা হয়েছে, পরবর্তীতে আমরা দেখেছি ওই ইউনিভার্সিটি কি করেছে, মাত্র 700 টাকা জরিমানা করেছে তাকে এবং সাময়িক বরখাস্ত করেছে। অথচ ইউনিভার্সিটি কর্তৃপক্ষ এই নামদার ইউনিভার্সিটি কয়েকদিন আগে একটা হাদিসের ব্যাখ্যা দিতে গিয়ে একজন শিক্ষককে বরখাস্ত করছে। মানে হাদিসের ব্যাখ্যা দিতে গিয়েছিল, এই হাদিসের ব্যাখ্যাটা কেন বললো, কেন বললো, এই জন্য তাকে বরখাস্তই করে ফেলেছে। আর যেখানে আপনার আমার ইমান, যেখানে আপনার আমার অবগত, যেখানে আপনার আমার জান প্রাণ সব কিছু বেঁচে থাকার কারণ, এত বড় মুসলমান রাষ্ট্রে অবমাননা করার পর মাত্র 700 টাকা ফাইন করা হয়েছে, মাত্র তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মানে এটা কিভাবে মধ্যে আঘাত করেছে, মধ্যে আঘাত করেছে। অপূর্ব তুই
আমি শেষ কথা বলতে চাই, এভাবে মিটিং করা হবে না মুসলমান। এখানে যারা দাঁড়িয়ে সবাইকে বলতেছে এভাবে মিছিল করা হবে না। অবস্থা মুক্তি আমি রামতুল্লাহ বলতেন, অবস্থাটা বলতেন এবং মুসলমান তোমরা যদি নেতৃত্বের সঞ্চয় কে আমাদেরকে নেতৃত্ব দেবে বলতে আমি বলতেন, তোমরা যদি খোঁজো নেতৃত্ব দেবে না রাখবে না, তোমরা নিজেরাই নেতৃত্ব দাঁড়িয়ে মুসলমান কয়েকদিন আগে কয়েক মাস আগে মামুরায় দাঁড়িয়ে আমরা আরে হত্যাকাণ্ড ওই চিন্ময় কুমার দাস তার বিরুদ্ধে আমরা মিছিল করেছিলাম, আরে হত্যাকাণ্ডের বিরুদ্ধে মিছিল করেছিলাম, করতে পেরেছি আমরা, ঠিক করতে পেরেছি। এভাবে চোখে চোখে ওদের গোলানকে নিয়ে ইসলামকে নিয়ে অপমান হচ্ছে, এটা বাংলাদেশের মুসলমান সহ্য করবে না। বাংলাদেশের মধ্যে নতুন আইন সংস্কার করে আইন করে মুসলমানদের সামনে তোমার সমস্ত পৃথিবীর সামনে দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমি আমার সন্তুষ্ট বক্তব্য শেষ করছি।